হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন, এখানে আমি চাউমিন পাক করার জন্য গাজর, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। গাজরটা অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি চিকেন নিয়েছি। আমি চাউমিনের সবজি লাগে অল্প করে নিয়েছি। আমি চাউমিনটা সিদ্ধ করবো। আজকে চাউমিনটা আমি কীভাবে পাক করবো আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে আমি চাউমিন দিয়ে এখন সিদ্ধ দিব। এই যে চাউমিনগুলো আমি ভেঙে সিদ্ধ দিব। এই যে সব চাউমিনগুলো আমি সিদ্ধ দিয়ে দেবো। এখন গাজরটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন চাউমিনগুলো দিয়ে দেবো। একদম চাউমিন শুকাইয়া মশলা মশলা করে ভেজে রেখে দিতে পারেন আপনি। ওই যে চাউমিন আমি পোড়া দিব না। এখানে আমি চাউমিনটা সিদ্ধ বসায় দিচ্ছি। চাউমিনটা হোক, সিদ্ধ হোক। আমি আজকে চাউমিন কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। আমি চাউমিনটা কিভাবে বানাই। একটু কম হয়ে গেছে, তাই আর একটু সামান্য দিয়ে দেব। তো আজকে আমি চাউমিন কিভাবে বানাবো আপনাদেরকে সব রেসিপিগুলো দিয়ে দিব। অনেকেই চাউমিন বানায়, আমি আজকে রেস্টুরেন্টের মতন চাউমিন বানাবো। আপনারা দেখতে থাকেন আমার রেসিপি, সবাই দেখতে থাকেন আমার রেসিপি। আমি রেস্টুরেন্টের মতন আজকে চাউমিন বানাবো। চাউমিনটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিব। চাউমিনের মধ্যে একটু লবণ লাগবে। চাউমিনে অবশ্যই আপনারা লবণ দেবেন, বাট লবণ না দিলে ভালো লাগবে না। চাউমিন আমি এই যে চাউমিনটা সিদ্ধ হচ্ছে, আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। চাউমিন ভিতরে একদম শক্ত থাকে, তার জন্য আমি 10 মিনিট সিদ্ধ করে নেব চাউমিন। দেখেন, আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউমিনটা ঢেলে নেব, পানিটা সেঁকে নেব চাউমিন। আমি আজকে চাউমিন কিভাবে পাক করব আপনাদেরকে অবশ্যই পুরো রেসিপি দেব। দেখেন, আমি চাউমিনটা ঢেলে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব। এখন এই যে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব। এখানে সামান্য আমি আজকে সয়াবিন তেলে দিব, অ্যালোভেরা দিব। দেখেন, আমি সয়াবিন তেলে দিই, অ্যালোভেরা তেল নাই। চাউমিনের জন্য আমি অ্যালোভেরা তেল দিতে চাই, অলিভ অয়েল তেল, সরি, অলিভ অয়েল তেল দিতে চেয়েছিলাম। অলিভ অয়েল আমার ভাষায় নেই, তাই জন্য আমি চাউমিনের জন্য সামান্য তেল দিয়ে দিয়েছি। আমি চাউমিনটা পাক করবো আজকে সামান্য, অল্প সামান্য। বিদেশিরা একদম চাউমিনের তেল খায় না। আমি আপনাদেরকে দেখাবো পুরো রেসিপিটা। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু সামান্য। দেখেন, আমি একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চাউমিনের জন্য। এখানে আমি আবার একটা জিনিস দিব, চিকেন। চিকেনটা ভাজা হইতে হবে। চাউমিনের যে চিকেন যেটা আছে ভাজা হইতে হবে। চিকেন যদি না ভাজা হয় চাউমিন একদম কাঁচা গন্ধ করবে চিকেনটা, তার জন্য আমি চিকেন। দেখেন, আমি এখানে আবার দিয়ে দিব টমেটো। 2টা টমেটো কেটে নিয়েছিলাম চাউমিনের জন্য। এই যে আমি 2টা টমেটো গুলা দিয়ে দিলাম চাউমিনের জন্য। আমি কিভাবে চাউমিনগুলো পাক করতেছি আপনাদেরকে পুরো রেসিপিগুলো দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি ক্যাপসিকাম, যে ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিব। এখানে দেখেন, আমি সব ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। যে আপনাদেরকে পুরো রেসিপি, এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে গাজর, সরি, এখানে আমি আবার গাজর সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়া। এই যে চাউমিনের গাজরগুলো আমি দিয়ে দিব। দেখেন, এই যে আমি চাউমিনের গাজরগুলো দিয়ে দিয়েছি এখানে। তারপরে আমি আরেকটা কাঁচামরিচ দিয়ে দিব কয়টা, ঝাল হওয়ার জন্য। কাঁচামরিচ না দিলে ঝাল হবে না, তার জন্য আমি কয়টা কাঁচামরিচ আমি বেশি, কয়টা কাঁচামরিচ আমি দিয়ে দিব চাউমিনে। এই যে আমি কয়েকটা কাঁচামরিচ
চাউমিনে দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচটা আমি দিয়ে দেবো। যে আমি কাঁচামরিচটা দিয়েছি একটু ঝাল হইতে হবে। এখানে আমি এখন দিয়ে দেব আপনার চিনি ফ্লেক্স, মানে মরিচের গুঁড়াটা আপনারা যেটা দেন, আমি এটা দিয়ে দিব চিনি ফ্লেক্স বলে অনেকে। এই যে এখানে আমি এখন সামান্য গোলমরিচ, আমি গোলমরিচটা দিয়ে দিব। চাউমিনে আপনারা দেখবেন বিদেশে গোলমরিচ কিন্তু সব কিছুতেই তাই আমি সামান্য, এই যে সামান্য আমি গোলমরিচ 4 চামচ, আধা চামচের মতো গোলমরিচ দিয়ে দিয়েছি এখানে। দেখেন আধা চামচের মতো গোলমরিচটা আমি দিয়েছি এখানে। তারপরে দিব মরিচ, শুকনা মরিচ। শুকনা মরিচ ভেজে আমি আধা ভাঙা করে নিয়েছি, ওটাকে চিনি ফ্লেক্স বলে। এই যখন আমি শুকনা মরিচটা দিয়ে দিব, শুকনা মরিচটা দিলে ভালো লাগে। যে মানে চাউমিনের যে মশলাটা আমি শুকনো মরিচটা দিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, আর দেবো সস, টমেটো সস। এই যে আমি একটু টমেটো সস, আমি সামান্য চাউমিনের তেল দিয়েছি। এই যে আমি এখন টমেটো সসটা আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ দিলেই হবে। এই যে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর একটু দিব স্বাদ, এই যে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এখানে সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ। সয়া সস আমি 1 টেবিল চামচ দিয়ে দিব এখানে। দেখেন সয়া সস আমি নিয়ে নিই। সয়া সসটা কোথায়? সয়া সস দেখেন আমি এই যে এখানে আমি সয়া সস 1 টেবিল চামচের মতন দিয়ে দিব। এটা লবণ জাতীয়, তার জন্য লবণটা একটু কম দিবেন। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। বিদেশে কিন্তু চাউমিন শুধু জাস্ট সিদ্ধ করে, আমি তাও একটু সস দিয়ে দিলাম, সবকিছু সস ওরা সস দিয়ে খেয়ে না। বাট এখানে আমি সিদ্ধ দিয়ে দিলাম চাউমিনটা। এখন আমি আরেকটা মেন জিনিস দিব, যে দেখেন এখানে আমি একটু টেস্টি সল্ট মেরে দিচ্ছি, আমি জাস্ট সামান্য টেস্টি সল্ট। ওকে, আর বেশি দিতে হবে না। এখন আমি চাউমিনটা মিশিয়ে দিব। চাউমিনটা এখন আমি দিয়ে দিব। এই দেখেন আমি চাউমিনগুলো আমি দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার চাউমিন কত সুন্দর হয়েছে। দেখেন বিকেলের নাস্তা ঝটপট চাউমিন, বিকেলের নাস্তা ঝটপট চাউমিন। এখন আর আমার এটা চাউমিনটাকে একটু সামান্য লবণও দিয়ে দিই, যদি লবণ কম হইতে পারে, আমি তাই সামান্য লবণ দিয়ে দিয়েছি। আমি একটা আপনাদেরকে ডিশে ঢেলে দেখাবো আমার চাউমিনটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। কিন্তু চাউমিনটা আপনারা ওই যে একদম নরম রাখতে হবে, নুডলসের মতন সিদ্ধ করা যাবে না, একদম মানে জর্জরা করতে হবে না। চাউমিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি একটা ডিশে ঢেলে দেখাইলাম আপনাদেরকে।